আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং অবশ্যই ভালো আছেন। আমি বরাবরের মতো আপনাদের সবচেয়ে প্রিয় জায়গায় আজকে ভ্রমণ করতে নিয়ে যাচ্ছি এবং দেখুন আমার সাথে আছে আমার সবচেয়ে বিশিষ্ট বিশিষ্ট অতিথিগণেরা। আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাব একটি খুব সুন্দর জায়গায়। এর আগেও আপনাদেরকে এই জায়গাটা আমি দেখিয়েছি, কিন্তু আজকে একটু বিশেষ দিন, কারণ আমার ভাই আজকে আমার বাড়িতে এসেছে বেড়ানোর জন্য এবং ওকে নিয়েই আমি আমার নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছি। দেখুন আমাদের ই বাইক, মানে যেটা অটো বলি আমরা, অটো ছুটে চলেছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে খুবই দ্রুত এবং মনোরম দৃশ্যের কাছাকাছি। আসলে বৃষ্টির পরে অনেকদিন পরে এরকমভাবে রৌদ্রোজ্জ্বল একটি দিনে বেরোতে পেরে আমারও অনেকদিন পরে সত্যিই খুব ভালো লাগছে এবং বাচ্চাদেরও খুব, আমি বিশ্বাস করি যে বাচ্চারাও খুবই বেশি এনজয় করছে। দেখুন চারপাশে খুবই সবুজ এবং খুবই একটি মনোরম দৃশ্য, কেননা এটি দীর্ঘ বৃষ্টির পরে একদম ফ্রেশ একটি সবুজ একদম যে আভাটা সেটা ফুটে উঠেছে। আমরা খুব দ্রুতই আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা নিশ্চয়ই পৌঁছে যাব এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন ওই তো দেখুন পানি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানকার চিলাই নদী, যেটা পানি বৃদ্ধি হয়ে বরাবরই সবসময় একটি খুব চমকপ্রদ এবং খুব মনোরম দৃশ্যের সৃষ্টি করে, যেটা দেখার জন্য অনেক দীর্ঘ দূরের পথ পাড়ি দিয়ে অনেক মানুষ এখানে ভ্রমণ করতে আসেন এবং এখানে ট্রলার সহ বিভিন্ন ধরনের খাদ্য ও দ্রব্য এখানে বিক্রি করা হয়। খুবই সুন্দর এবং চমৎকার মনোরম পরিবেশ। আমাদের ইজি বাইক ছুটে চলেছে এবং আমরা খুব দ্রুতই এই কাছাকাছি পৌঁছে যাব এবং আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই যে সামনের স্টপেজ আমরা নেমে যাবো। দেখুন এখানে অনেক দোকান আছে এবং বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ যারা কিনা ছুটির দিনগুলোতে তাদের দিনটাকে বিশেষভাবে উদযাপন করার জন্য এখানে ঘুরতে এসে থাকে। আমি এই দোকানটির কে আপনাদের আগেও দেখিয়েছি এবং আজকে আবারও আন্টির সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। বরাবর মতো ওনার দোকানে বিভিন্ন রকমারি মুখরোচক খাদ্য সেগুলো বিক্রি করা হচ্ছে। দেখুন আমি এখানে ওনার ভাড়াটা মিটিয়ে দিয়ে আমি ওনার টাকাটা পরিশোধ করে দিচ্ছি। ভাড়াটা মিটিয়ে দিয়ে আমি চেষ্টা করবো যে দোকানের একটা রিভিউ আপনাদেরকে আজকে দেওয়ার জন্য হালকার উপরে, কারণ আমরা আসলে দোকানের রিভিউ করার জন্য আজকে এখানে আসিনি, আজকে ঘোরার উদ্দেশ্যে এসেছি। দেখুন পানি কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং আমার মেয়ে তো পানি দেখে জাস্ট ওরা তর সহ্য হচ্ছে না, খুব দ্রুত যেতে চাচ্ছে পানিতে, বাট আমি ওকে নিষেধ করছি যে পানিতে নামা যাবে না। এখানে কিন্তু ওই সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর ওপার এবং নদীর পানি বৃদ্ধি হয়ে এই আমাদের এই যে রোড পর্যন্ত পানি এতটা চলে এসেছে এবং এখান দিয়ে অনেক বড় বড় ট্রলার এগুলো চলাচল করে। আমরা ওইখান থেকে পানির ওই ওপাশ থেকে ঘোরা শেষ করে যখন ওখানে আজকে ট্রলার বন্ধ ছিল, এই জন্য আমরা চলে আসলাম কাছাকাছি যে আমাদের একটি বিশেষ একটি আকর্ষণীয় যে স্থান, সেটি হচ্ছে টেস্ট অফ রিজিক, একটা রেস্টুরেন্ট কিংবা একটা খুব নিরিবিলি মনোরম পরিবেশে যদি আপনার মনে হয় যে না আমি একটু সময় কাটাতে চাই, যেখানে কোনো ভিড়ভাট্টা থাকবে না, আমি রিল্যাক্সে বসতে চাই, মনোরম পরিবেশের দৃশ্য উপভোগ করতে চাই এবং মুখরোচক খুব সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করতে চাই, তাহলে আপনাকে অবশ্যই এখানে একবার হলেও আসা উচিত। এটা আমি সাজেস্ট করছি। আপনি এসে অবশ্যই আপনি নিজেও বলবেন যে আপনি কতটুকু এখানে এসে আপনার মনটাকে আপনি সুন্দর করতে পেরেছেন। দেখুন এটা হচ্ছে ইন্টেরিয়াল, মানে এটা ভিতরের যে সাইডটা, এখানে হচ্ছে সিটিং ওয়্যার, এখানে আপনি বসে নানান ধরনের খাদ্য গ্রহণ করতে পারেন এবং এটা হচ্ছে বাইরের ইন্টেরিয়াল। ওনাদের দুইটা ইন্টেরিয়ালই আছে, ভিতরের এবং বাইরে। আপনি এটা দেখার জন্য প্রবেশ সবচেয়ে হ্যাঁ এটা আমি বলতে যাচ্ছিলাম, সেটা সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে প্রবেশ, সেই জন্য আপনাকে কোনো মূল্য পরিশোধ করতে হবে না, এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনি প্রবেশ করতে পারবেন এবং আপনি এখানে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারবেন এবং আপনাদের বাচ্চাদের জন্য বিশেষ কিছু রাইডস, যে রাইডস গুলোতে তারা খুব মজা করে সময় কাটিয়ে নিতে পারবে এবং আপনাকে আলাদা রকমের আপনি একটি বসার সুযোগ। এবং দেখুন খুব এরকম সচরাচর দেখা যায় না, খুব চমকপ্রদ তাদের। আমার আসলে খুব ভালো লেগেছে এই জিনিসটা দেখে, যে খুব আকর্ষণীয় করে গড়ে তোলা হয়েছে তাদের যেই হাত ধোয়াবার কিংবা
বেসিংয়ের যে সাইডটা, এবং এটা হচ্ছে ওয়াশরুম। সামনে দেখুন ফুলের সমারোহ, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। আমার তো এই জায়গাটা বেস্ট অফ বেস্ট লাগে এই কারণে যে এটা হচ্ছে নিরিবিলি এবং চোখের শান্তি দেওয়ার মতো একটা পরিবেশ। দেখুন এখানে আমি হাঁটছি এবং এটা হচ্ছে একটা রাইড যেখানে বাচ্চারা খেলতে পারবে, এবং নানান ধরনের গাছগাছালি, সবুজ, চারদিকে তাকাবেন আপনি, সবুজ ছায়া, ঠান্ডা বাতাস। এগুলো আসলে সন না, এগুলোকে আমরা গ্রামের ভাষায় সন বলি, বাট এগুলো সন না, এগুলো হচ্ছে আপনার যেগুলো স্যুপে ব্যবহার করে থাই পাতা বা চাইনিজ পাতা, এগুলো হচ্ছে সেগুলো। এখানে ব্যাপক পরিমাণে এই পাতাটা পাওয়া যায়, এবং এখানে নানান ধরনের গাছও রোপণ করা হয়েছে। আপনি যদি দেখতে চান তাহলে আপনার অবশ্যই আসা উচিত। দেখুন আপনাদের বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস, এগুলো তারা উপভোগ করতে পারবে। এখানে তারা এসে বাইরে এবং ভেতরে দুভাবে তাদের বসার খুব সুন্দর জায়গা রয়েছে। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে ঠিক কতটুকু জায়গা জুড়ে এবং কতটা বিস্তৃত জায়গা জুড়ে এই জিনিসটা এত সুন্দর করে, এবং এই গাছটা আমার এতটাই আকর্ষণীয় লেগেছে, এত সুন্দর এই গাছটা। আমি জানি না এটার গাছটার নাম কি, বাট এই গাছটা দেখে আমার খুব ভালো লেগেছে। এখানে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ সেফটি মেনটেন করেই কিন্তু গড়ে তোলা হয়েছে। এখানে আপনার কোনো ভয় নেই আপনাদের বাচ্চাদের ব্যথা পাবার কিংবা কোনো রকমের, হ্যাঁ আপনি তো থাকবেনই। এটা দেখুন আমি সামনে গেট ও দিক দিয়ে ঢুকেছিলাম, এটা আপনাদেরকে দেখাচ্ছে যে কত বিস্তৃত জায়গা জুড়ে রেস্টুরেন্টটা এত খোলামেলা একটু নিরিবিলি পরিবেশে করা হয়েছে। এবং দেখুন এটা হচ্ছে আপনি এখানে বসে আপনি খাবারও খেতে পারেন এবং বিভিন্ন ধরনের পিক কালেক্ট করতে পারেন। এখানে যেহেতু পিকচার কালেক্ট করার আলাদা কোনো জায়গা আসলে আমি মনে করি না কোনো দরকার আছে, সব জায়গায় আপনি খুব সুন্দর সব কিছু দেখতে পাবেন। আমি আপনাদের ছোট্ট করে এখানকার যেই মেনুটা সেটা দেখিয়ে দিতে চাচ্ছি, কারণ এত রিজনেবল প্রাইসে এত ডেলিশিয়াস খাবার আপনি মনে হয় না কোথাও আর এরকম করে পাবেন। তো আমার মেয়ে অলরেডি তার পছন্দের যে খাবারগুলো সেগুলো অর্ডার করেছে, আমি একটা খাবার আপনাদের দেখাচ্ছি। এটা ছিল একটি মিক্সড ফ্রাইড রাইস, এটার কোয়ান্টিটিটা দেখুন, এবং এটার দাম ছিল মাত্র 130 টাকা। এবং এটা ছিল একটি খুব মানে সুস্বাদু, যেটা আমার মুখে এখনো লেখে আছে, ক্রিমি একটা লাচ্ছি, এতটা ক্রিমি এবং এতটা মজার, আপনি না টেস্ট করলে আপনি আসলে বুঝতে পারবেন না। আমরা একটা চাউমিন এবং আমরা 3 প্লেট মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, কারণ এটা একটু আমাদের একটু ক্ষুধা পেয়েছিল, আমরা দুপুরে খাবার খাইনি, তো আমরা একটু হেভি খাবারই গ্রহণ করেছি। এখানে আরও নানান ধরনের বিভিন্ন ধরনের আইটেম আছে, এগুলো আপনারা মেনুতে দেখতে পেয়েছেন। এবং এখানে সবচেয়ে যেটা আকর্ষণীয় বিষয়, আমাদের ভাগ্যটা একটু দুর্ভাগ্যক্রমে আমরা আসলে একটু দুপুরের দিকে যাওয়া, এটা আসলে বিকেলের আয়োজন হয়, সেটা হচ্ছে কাবাব। আপনি বারবিকিউ কাবাব এবং রেশমি কাবাব এবং বটি কাবাব এবং আরও নানান ধরনের যে কাবাব, এখানে আপনি খুব সুন্দর করে কাবাব, লাইভ কাবাবের মজা এবং ঘ্রাণ এবং স্বাদ গ্রহণ করতে পারবেন। আমার ছেলে মেয়ে এই খাবারের রিভিউ দিচ্ছে এবং তারা বলছে যে এটা খুবই মজা হয়েছে, এবং আমি জানি যে খাবারগুলো খুবই মজা এবং সুস্বাদু, এবং আমি নিজেও একটু খেয়ে ট্রাই করতে চাচ্ছি যে, এবং আমার এখানকার পরিবেশে এরকম পরিবেশে বসে খাবার গ্রহণ করার যে একটা ফিলিংস, এটা আসলে বোঝানোর মতো না, সবাই আসলে বুঝবে না। এটা যদি আপনি না আসেন তাহলে আপনি কখনোই এই জায়গার সৌন্দর্য এবং এই খাবারের স্বাদের যে একটা অতুলনীয় বিষয়টা, এটা তো আমি খেয়ে নিচ্ছি করে, আমার সাথে যারা খেয়েছে সবাইকে, আমার ভাই তো আজকে খুব এনজয় করেছে, আমার যে বাচ্চারা তারাও খুব এনজয় করেছে। তারা আসলে এই জায়গায় এনজয় করার মতো একটা জায়গা, তারা এটা একটা সেফ জোন। এখান থেকে আপনার বাচ্চা যে সেফ ফিলিংসটা আসবে, তারা ব্যাপক জায়গা ঘুরে ঘুরে তারা করতে পারবে, খেলতে পারবে, এবং সবুজের যে ছায়ার তলে সতেজ ছায়ার তলে তারা খেলতে পারবে। আপনাদেরকে যদি এই জায়গাটায় আসতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে বোটবাজার হারিকেন রোডে থেকে ধৃতপুর নদীর পাড়, হ্যাঁ ধৃতপুর নদীর পাড়, এটা পশ্চিম দিকে আপনাদের এদিকে আসতে হবে। এখান থেকে অটো ভাড়া নেয় হচ্ছে আপনার জনপ্রতি 20 টাকা করে হারিকেন থেকে, এবং আপনি যদি আরও এখানে নানান দূর দূরান্ত থেকে মানুষ আসে, এটা হচ্ছে বিশেষ সাজেদা পার্ক নামে পরিচিত পার্কের অফিস।
দ্য টেস্ট অফ ইজিপ্ট। একবার হলো এসে আপনাদের এই জায়গার খাবারটি অবশ্যই ট্রাই করা উচিত এবং অবশ্যই ট্রাই করা উচিত। আমি সুবিধার্থে আপনাদেরকে এখানে তাদের অফার সহ সবকিছু দিয়ে দিলাম। ধন্যবাদ।